কিয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায়, আর যে পান করাইছে সে যদি না যায়, তো আল্লাহ ওই যে যাবে না, যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা নিলে নিতে পারো। তো হাদিসে আছে সে যে গতি রোধ করবে, গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা, বিনিময় দিতে হবে। ওই দিন নেই নাই বটে, কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য। আমাকে বিনিময় দিবে, তারপরে যেতে দিব, নাইলে যেতে দিব না। যদি এটা ঠিক থাকে, আপনি ভাবনা ঠিক থাকে, তো আপনি ভাবতে পারেন আল্লাহকে রাজি করা কত খুশি সহজ, আল্লাহকে লওয়া কত সহজ, আল্লাহকে পাওয়া কত সহজ, আল্লাহ রসুলকে লওয়া কত সহজ। হায় হায় ওই রসুল, তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আরো সে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন? কলা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। চাচাও চাইতে আসি নাই, মেয়েও চাইতে আসি নাই, আমার ফ্যামিলিও চাইতে আসি নাই, আমার গোষ্ঠীও চাইতে আসি নাই, আমার বংশ গোষ্ঠী চাইতে আসি নাই। আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। এইখানে উম্মত, এইখানে উম্মত। তার লজিক দিতেছেন, যুক্তি দিতেছেন। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। শুরুতে আপনি, শেষে আমি। শুরুতে আপনি আছেন, শেষে আমি পাহারা দিতেছি। দুইজনই আমাদের মাঝখানে আমাদের উম্মতকে, আমার উম্মতকে রেখা দিছি। এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। নবীকে পাওয়া যদি সহজ না হইতো, তাহলে নবী এই কথা কোনোদিন বলতেন না। কথা কোনোদিন হইতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কোনোদিন বন্ধ হয় না। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে। আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না, যখন হাত উঠায় তো আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে চাঁদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে সামিয়ানা আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে দুনিয়া ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে। আল্লাহ বলে হাত উঠাইতে দেরি, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা, এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না, সবগুলাকে আমি ডিলিট করে দিই, সব পর্দাকে আমি সরায় দেই। তাহলে কোনোদিন এই কথা বলা হতো না। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, কেননা আমার কাছে সুর নাই। আমি কোত্থেকে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো? আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি। আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি দু চারটা উদাহরণ দেখাইলাম। ধনীর ধনও আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আপনার কতটুক ধনের মালিক এটা যদি না হইতো, তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনোদিন বলতেন না এই কথা। যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কোটি টাকা। কত? কয় টাকায় হয়? 47। বাঙ্গারি গুলা বললাম না, আরো বাঙ্গারি আছে। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন? বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার জন্য। আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম। আমার কাছে সামর্থ্য নাই, বড় অ্যাবিলিটি লাগবে, তাইলে তাকে হয়তো নিয়ে আসা যাইতে পারে। এক শিল্পপতিকে সে 3 রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও, অমুক ফলওয়ালাকে উমরা করাও। প্রথম দিন দ্বিতীয় দিন সে ভ্রুক্ষেপ করে নাই,
যে হয়তো এটা এমনি দেখতেছি, তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন, কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল। তো সে ঘুমের থেকে উঠছে, কোন মতে তার নাম্বার জোগাড় করছে, কইরা তাকে ফোন দিছে, তোমাকে আমি উমরা করাইতে চাই। সে একটা অট্ট হাসিয়া বলছে যে আমি তো নামাজই পড়ি না, আমি আবার কি উমরা করব, আমি তো মসজিদই চিনি না, উমরা আবার কি করব আমি। তো সে বলছে আমি অবশ্যই তোকে করাবো, পুরা কাহিনী খুলা বলছে। তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই, আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া। তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না, তোর ঘরের খরচও দিব, চল তুই। তো বাধ্য হয়েছে যাইতে। উমরার থেকে যখন ফিরত আসতেছেন, যেদিন ফিরত আসবেন, গাড়িতে উঠবে, এয়ারপোর্টের দিকে রওনা হবে, তো বলছে মালিক 2 রাকাত নামাজ পড়া নিতে চাই। আবার জীবনে আসা হয় কি না হয় জানি না। তো বলছে পড়া নেই। প্রথম রাকাত পুরা করছে, দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সেজদায় গেছে আর ওঠে না, লম্বা সময় চলে গেছে, ওঠে না। শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই, চলে গেছে। তো শিল্পপতি ভাবতেছে মৌতটা আমার হইল না কেন, ওর হইল কেন। দাফন কাফন করে চলে আসছে, বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করতো, এর আমল কি ছিল। এত নামাজই পড়তো না, মসজিদই চিনতো না, আবার আমল কিসের। বলছে এরকম মৌত হলো তো হলো কি কইরা, কোন সূত্র অবশ্যই থাকবে। বলে সূত্র একটাই আছে, হয়তো হইতে পারে। বলে সেই সূত্র কি। বলে ফল বেচা যখন বিকালে বাজার করে ফিরতো, তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে, কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া ঘরের জন্য যা আনতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য। বাহিরে রাইখা আওয়াজ দিত, বোন বাজার বাহিরে রাইখা গেছে, ভিতরে নিয়ে যাস। বলে এই আমলটাই তার ছিল। তো শিল্পপতি বলতেছে হ্যাঁ, এই আমলের কারণেই তার এই মৌত। সত্য এটাই। আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না, সত্য এটাই। যাকে যা দিছেন। তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে। সে বলে ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচে থাকবো, আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতোই হয়, যে মৌত আমি সচক্ষে এর দেখলাম। ভিক্ষুক রাস্তা দিয়া যায়, আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয়তো সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে জমা করা, একত্র করা বৃদ্ধের গালে বসায় দিছে। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় 2-3টা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস। ফারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না। বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে। বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মনও আছে, যেটা শয়তানকে পদভ্রষ্ট করছে। শয়তানের মনই শয়তানকে ধোঁকা দিছে, এই কথা বুঝাইছে যে তুই তো উত্তম, মাটিকে জ্বালায়া ইটো বানাস, আবার সবকিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস, তুই আগুনের তৈরি, মাটিটাকে সেজদা করবি তো করবি কেন। তার বুঝে আসছে, যুক্তি দিয়া তাকে বুঝাইছে, যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি।
সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি, ভালো লাগার পরেও অনেকজনে এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হইল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিকশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে। ডিকশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা। সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না, এটা আমাদের মাথায় নাই। বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি? বরিশালের থাকলে তো বইলেই বসবে মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে, মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম। এই জন্য সে সৃষ্টি যদিও আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে, এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল, এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, অস্তিত্ব বলেন, যার কাছে যা আছে, যুবকের কাছে যৌবন আছে তো এটা আল্লাহকে পাওয়ার জন্য। আমি এক একটার উদাহরণ দিব। যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য। যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলা পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না। আল্লাহ যুবককে আগেই শোনায়া দিয়েছেন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য। পাইলে কি হবে মালিক? তোমার জন্য এখন থেকেই আমি আরশের নিচে গ্যালারি বানাইতে শুরু করব। নরমাল গ্যালারিরা সুপার ডিলাক্স গ্যালারি। তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পায়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই শাবুন নাশা ফি সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরশের নিচে কিয়ামতের দিন সুপার ডিলাক্সে আমি জায়গা দিব। তো যেটা বুঝাইতেছিলাম, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। আমি বিভক্ত দেখাইতেছি না, কিয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে। কিয়ামতের মাঠের সর্দার গরিব, কিয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব, কিয়ামতের মাঠের রংবাজ গরিব। যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য সব ওর লোকে ফিট করতে পারেন। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন ফেরেশতা আসবে ওর কাছে হিসাব দিতে, চলো তো ফেরেশতাকে ও চোখ দেখায় দিবে, ফেরেশতার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের কিসের হিসাব? পাগলি এখান থেকে, আমাদের কিসের হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের? গরিব হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো, ভদ্র ভাষায়, কেন দিবে না? তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে, যুক্তি থাকবে, বলবে মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে মাল দেয় নাই, কিসের হিসাব? জন্য হাদিসে আছে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে, এক গ্লাস পানি। যেই দোকানদাররা দোকানের সামনে ফ্রি পানি রেখা দেয়, হয় গরমের দিন রিক্সার থেকে নামছে, পিপাসা লাগছে, তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির, ওইখান থেকে এক গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে। সে রাখছেই পথিক খাবে, ওই এক গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে। কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই, বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই। চিত্র বোঝেন? আরে বোঝেন না কি? চিত্র চিত্র কি? ছবি তুলে রাখে নাই সে, যদিও তার দোকানের ক্যামেরা স্ন্যাপ নিছে, ছবি কালেক্ট করছে, কিন্তু এটা বেশি দিন ছিল না। হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে, 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে, কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন।
কিয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায়, আর যে পান করাইছে সে যদি না যায়, তো আল্লাহ ওই যে যাবে না, যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা নিলে নিতে পারো। তো হাদিসে আছে সে যে গতি রোধ করবে, গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা, বিনিময় দিতে হবে। ওই দিন নেই নাই বটে, কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য। আমাকে বিনিময় দিবে, তারপরে যেতে দিব, নাইলে যেতে দিব না। কথা লম্বা হয়ে যাবে। সে ভাববে মনে মনে যে চিনি না, জানি না, শুনি না। আর জান্নাতের কিয়ামতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই। দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে, ছিনতাইকারী আছে, ডাকাত আছে, কিন্তু এরকম দিনে দুপুরে কিয়ামতের মাঠে কেউ ঠেক দিবে এটা তো জানতাম না। আল্লাহ জিজ্ঞাসা করবে কি ঘটছে, আল্লাহকে পুরা শোনাবে। আল্লাহ বলবে তুমি চিনো না? বলে না আল্লাহ, চিনিও না, জানিও না, মনেও নাই, কোথাও মনের কোনায় নাই। মেমোরি পুরা তালাশ করে দেখছি, কোথাও এই জিনিস পাই নাই। তো আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে, এই যে দেখো। তখন তার মনে আসতে বাধ্য হবে। তো আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও। তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি, আমি তো আপনার দয়ায় যাইতেছি, আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি, আমি একে দিব তো দিব কোথা থেকে? তখন আল্লাহর রহমতে জোশ আসবে। আল্লাহ বলবে খুজবি ইয়াদি আখিকা ওয়াদখুলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চলো। দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্যই দিয়েছেন। আজকে যারা দরিদ্র না, বড় গরিব না, ধনী, হায় হায় হায়, তাইলে কোনোদিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হইতো, তাইলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায় তুমি 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। কেননা ধনীরা তোমাদেরকে দেখায় ভোগ করছে। বহুত লোক এখানে হইতে পারে এরকম আছে প্যান্ডামিকের কারণে। প্যান্ডামিক বোঝেন? মনে হয় বোঝেন নাই। করোনার কারণে, করোনার বিপর্যয়ের কারণে গত 2টা ঈদ গেছে, বহুত কামরাঙ্গীরচরে লোক এরকম পাওয়া যাবে যে চোখের পানি ঝরছে কিন্তু সন্তানের সামনে ঝরায় নাই। মা হয়তো ঝরছে, কোনো মতে আঁচল দিয়া মুছা নিছে, সন্তানকে জানতে দেয় নাই। বাবা হয়তো অন্তরালে যে চোখের পানি ঝরাইছে। ঈদের ভিতরে একটা নতুন কাপড় বাচ্চাদেরকে দিতে পারে নাই। কোরবানি ঈদ গেছে, হয়তো এমনও হয়েছে যে 1 কেজি গোশত কোথাও থেকে আইনা সন্তানের মুখে উঠাইতে পারে নাই। ঠিক না? হবে কামরাঙ্গীরচর এরকম লোক? না হবে না? সবাই বাড়িওয়ালা? না 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 না, আমি জানি বাংলাদেশ সম্বন্ধে আমার ধারণা আছে, এরকম লোক হবে বাংলাদেশে হাজারো। তো আল্লাহ তাইলে এই গর্বত দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হতো, তাইলে এই বিনিময় কোনোদিন রাখা হতো না যে তুমি ধনীদেরকে দেখায় জান্নাতের নেয়ামত 500 বছর ভোগ করবে। 500 বছর। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। তাইলে দৃষ্টিও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, সাথে আরেকটা শব্দ যোগ না হইলে ভুল হয়ে যাবে আমার, সেটা হলো আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ আল্লাহর, আল্লাহ আল্লাহর, আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাহলে কোরআনের আয়াত কোনোদিন আসতো না। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা তো আমাকে পায়া গেল। ইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা আমাকে পায়া গেল। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর সে আমার, যে আমার নবীর, কে বলে? কোরআন দিতেছি আমি, কোরআন। আল্লাহ বলতেছে যে আমার নবীর সে কি আমার,
আমার নবী যাকে চুমা দিবে আমিও দিব, আমার নবী যাকে ভালোবাসবে আমিও বাসবো। তাইলে কোরআনের এই আয়াত কোনদিন আসতো না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, তুই হাজারও করিস না কেন, উল্টা পাল্টা এটা সেটা, আমি আল্লাহ দেখাও কিছু দেখবো না। আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে খুশি করার জন্য দিছেন, আল্লাহর রসুলকে খুশি করার জন্য দিছেন। এই জন্য আমি অল্প কয়েকটা দেখাইলাম। যুবকের যৌবনও এই উদ্দেশ্য, ধনীর ধনও এই উদ্দেশ্য, দরিদ্রতার দারিদ্রতা, দরিদ্রের দারিদ্রতা এই উদ্দেশ্য, বাদশার বাদশাহী এই উদ্দেশ্য, পদালার পদ এই উদ্দেশ্য। আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়া, দুনিয়া পাওয়া এটা কোনো পাওয়া না। 60-70 বছর পাইলেই কি আসে যায়, আর না পাইলেই কি আসে যায়। দুনিয়া তো 60-70 বছর, এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে। থাকার সুযোগ কারো এখানে ছিল না, না আছে না থাকবে। দুনিয়া উন্নত হইতে পারে, লাভ সাপোর্ট নামের মেশিন তৈরি হইতে পারে, কিন্তু লাইফকে কোনোদিন ধরে রাখা সম্ভব হবে। লাউড স্পিকার দিয়া ডাকে, আওয়াজ মুয়াজ্জিনের হতে পারে, কিন্তু আহ্বান আল্লাহর, আহ্বান আল্লাহর। দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে। কোন মেহমানের জন্য দুনিয়ার ইতিহাসে কোন বাসায় এর চেয়ে উত্তম শব্দ আল্লাহ তৈরি করেন নাই। হাইয়া আলা সালাহ, আল্লাহ নিজের মেহমান বানায়া সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকেন। তারপরও কার ব্যাখ্যা করা, যুবক একদিকে, দোকানওয়ালা আরেক দিকে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, দোকানওয়ালা দোকানে, ঘাটওয়ালা ঘাটে, রোডওয়ালা রোডে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা বাড়িতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, সবাই নিজের জায়গায় দাঁড়ায় থাকা আল্লাহর আহ্বান কানে ধ্বনি যায়। আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহ 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 ডাকে। দুনিয়ার সামান্য পদের মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, কারণ আল্লাহ বৈধ। আল্লাহ বলবে আমি ডাকছি আমি। দুনিয়ার সাধারণ পদের মানুষ ডাকছে, তোর লঙ্গির খবর ছিল না, তোর প্যান্টের খবর ছিল না। বড় ভাই ডাকছে, না যায় করবো কি, অমুক ডাকছে তমুক ডাকছে। আল্লাহ বলে আসাদ্দু আন আকশা, আসাদ্দু আন আকুনা আকবার। আমি আল্লাহু আকবার, আমি সবচেয়ে বড়। আমি তোকে 5 বার ডাকছি, 5 বার। হায় হায়, কেমনে বুঝাবো আমি আপনাদেরকে? আসেন, পায়ে হাত রাইখা বলতেছে, আল্লাহ যাকে যা দিছে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছে। 60-70 বছরের জীবনকে গুছানোর জন্য দেন নাই, অপুরন্ত জীবনকে গুছানোর জন্য দিছেন। জান্নাতকে অর্জন করার জন্য দিছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য দিছেন, জান্নাতকে নেওয়ার জন্য দিছেন। যুবক, তোমাদেরকে আমি বেশি বলি, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমাদের যৌবন আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন। বিদায় আজকের থেকে শিখো আল্লাহকে কিভাবে পাওয়া যায়। আল্লাহকে পাওয়া বড় সহজ, বড় সহজ, এত সহজ লভ্য দুনিয়াতে কোনো বস্তু নাই। আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া যত সহজ, এর চেয়ে সহজ লভ্য দুনিয়ায় কোনো বিষয় নাই, কোনো জিনিস নাই। যদি তাই না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। গুনাহ করার পরে শুধু উপরের দিকে তাকায় বসে রব্বানা রব্বানা বলে একটা চিৎকার দিছে। আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগাফারতু লা। আল্লাহ বলে তোর চিৎকার রয়ে যায় নাই, তোর চিৎকার সবকিছু ব্যাত করে আমার আরশ পর্যন্ত এসে কাঁপায়া দিছে। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি 2 ভাগে ভাগ করছি। আমি জানি আনতা তাকুলু উম্মতি, আমি জানি 1.5 লক্ষ নবী, 312 জন রসুল। কেউ কিয়ামতের দিন উম্মতের নাম নিবে তো দূরের কথা, মা বাবার নামও নিবে না। সবাই বলবে নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। কিন্তু আপনিই একা যে আজকে উম্মতি বলতেছেন, কবর থেকে উম্মতি বলতে বলতে উঠবেন।
কিয়ামতের মাঠে উম্মতি বলতে বলতে দৌড়াইতে থাকবেন। বিদায় কিয়ামতের বাদশা আপনাকে আমি বানায়া দিলাম। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের মাঠের বাদশা। কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ। আনতা তাকুল উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি, আমার রহমত রাখা আছে। সালতোতা, ওই দিন আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। কেননা আমি আপনাকে রাজি করেই ছাড়বো। তো আল্লাহর রাসূল বলছে ফালান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ বিন উম্মতি ফিন নার। তাইলে আল্লাহর রাসূল এই কথা কোনোদিন বলতেন না যে আমি আমাকে রাজি করে ছাড়বেন। তাহলে শুনা নেন, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। না, আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহ রসুলকে পাওয়া সহজ। এই জন্য কথা শেষ। যদি বুঝাইতে পারা থাকি তাহলে নিয়ত করেন এই জলসার থেকে, ইসলাহি প্রোগ্রাম থেকে, যে না যুবকদেরকে বলবো, যেই পর্যন্ত আওয়াজ যায় সবাইকে বলবো, পাক্কা ওয়াদা করেন যে না আমি আল্লাহকে পাবোই পাবো, সঙ্গে নিবই নিব, রসুলকে রাজি করবই করব, রসুলকে রাজি করবই করব।